হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আবারও আজকে চলে এসেছি নতুন আরেকটি টেকনিক্যাল ভিডিও নিয়ে। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে সবসময় একটাই রিকোয়েস্ট করি, আমি যে কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা যদি সাবস্ক্রাইব করে এবং শেয়ার না করে আমার পাশে না থাকেন, তাহলে আমি এরকম ভিডিও আসলে বানাতে ইন্সপায়ার্ড হব না। এবং আপনারা আমার এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে দেন, তাহলে অবশ্যই আশা করছি আপনাদের কোনো ক্ষতি হবে না, কারণ আমি এখানে সবসময় টেকনিক্যাল অনেক কিছু দেওয়ার চেষ্টা করি। আপনাদের ফোনের প্রবলেম, আপনাদের ল্যাপটপের অনেক প্রবলেম, আপনাদের ফোনের অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। আপনারা আসলে যদি এরকম আরও আমাদের প্রত্যেকেরই যখন আমরা ফোন ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি সমস্যা হয় না, এরকম কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো সমস্যার সমাধান পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় নিত্যদিনের সমস্যাগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সলভ করতে পারবেন। খুব ইজি প্রসেসে আমি সবসময় অনেক সমস্যার সমাধান দিয়ে থাকি। তো চলুন আজকে আমি আপনাদের কি জানাতে চলেছি দেখে নেই। লেটস গো। আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের কিছু টিপস জানাবো। হোয়াটসঅ্যাপের এত গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স অ্যাড হয়েছে 24 সালে, আপনারা আসলে না দেখলে বুঝতেই পারবেন না। কি নতুন ফিচার অ্যাড হয়েছে, কি নতুন জিনিস অ্যাড হয়েছে, এটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আমরা জেনে নেই। তার জন্য আপনাকে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে আসার পরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে চলে আসবেন। দেন আপনাকে চলে আসতে হবে হচ্ছে সেটিং অপশনে আসার পর আপনি চলে যাবেন হচ্ছে এই যে প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে চলে আসবেন। কেন চলে আসবেন আমি আগে বলি। আপনারা যখন কারো মেসেজ দেখেন, মানে আপনাকে কেউ মেসেজ দিয়েছে, সেটা আপনি সিন করেছেন, এমন সময় সিন করেছেন যখন আপনি রিপ্লাই দেওয়ার অবস্থাতেই নেই। তো আপনি যখন সিন করার পর রিপ্লাই দিচ্ছেন না, তো আপনার বিপরীত পাশের মানুষটা আসলে যখন আপনি সিন করার পর রিপ্লাই দিচ্ছেন না, তখন সে কী ভাববে এটা নিয়ে তখন আপনি চিন্তিত হয়ে পড়েন। তো আপনি সিন করছেন, সে দেখতে পারবে না, মানে লাস্টে আপনি কখন সিন করেছেন মেসেজটা সে দেখতে পারবে না। সেটার জন্য আপনাকে এই যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, ওকে, সেটাকে এই যে হু ক্যান সি মাই লাস্ট সিন, আপনি লাস্ট সিন কখন করেছেন সেটা কেউ জানতে পারবে না। সেটার জন্য আপনাকে এটাকে নোবডি করে দিতে হবে, ওকে। তারপর আমি দ্বিতীয় নম্বরে চলে যাচ্ছি। সেটার জন্য আপনাকে আবারও চলে আসতে হবে এই যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। আপনি অনলাইনে আছেন, আপনি চাচ্ছেন না যে আপনি অনলাইনে আছেন সেটা কেউ জানতে পারুক। আপনি অনলাইনে থাকবেন কিন্তু কেউ আপনাকে অনলাইন দেখবে না। তার জন্য আপনাকে দেখুন হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন, আপনাকে এভরিওয়ান আপনাকে দেখতে পাবে আপনি অনলাইনে আছেন। আপনি যখন দিবেন যে সেম অ্যাজ লাস্ট সিন, ধরুন আপনি প্রোফাইল পিকচার অ্যাড করেছেন, সো প্রোফাইল পিকচারটা আপনি চাচ্ছেন না কেউ দেখুক, আপনি স্পেসিফিক আপনি হচ্ছে চাচ্ছেন যে কেউ দেখুক বা কেউ দেখুক না, আপনি যেটা চাবেন সে তার জন্য আপনাকে চলে আসতে হবে যে প্রোফাইল ফটোতে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই প্রোফাইল ফটো। আপনি চাচ্ছেন কি যে কেউ না দেখুক, বা আপনার কন্ট্যাক্টে যারা আছে শুধুমাত্র তারাই দেখুক, অথবা আপনি যে কোনো একজনকে শুধু দেখাতে চাচ্ছেন বা সকলকেই দেখাতে চাচ্ছেন। আপনি যদি সকলকে দেখাতে চান আপনাকে এভরিওয়ান করে রাখতে হবে। আপনি যদি শুধুমাত্র আপনার কন্ট্যাক্টের জনকে দেখাতে চান যারা আছেন তাদের জন্য আপনাকে মাই কন্ট্যাক্টে আসতে হবে, এবং আপনি যদি কাউকেই দেখাতে না চান তাহলে আপনাকে নোবডি দিতে হবে, ওকে। দেন আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিব, সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন কোনো পিকচার আপনাদেরকে কেউ সেন্ড করে তখন সেটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যায়। আপনি যদি চান যে আপনার পিকচারগুলো বা ভিডিওগুলো গ্যালারিতে অটোমেটিকলি সেভ হবে, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনাদের চলে আসতে হবে হচ্ছে, তার জন্য আপনাকে চলে আসতে হবে হচ্ছে এই যে চ্যাটসে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া ভিজিবিলিটি, এটা আপনার অন করে দিতে হবে। অন করে দিলে আপনার নতুন যে ভিডিওগুলো আসবে অথবা নতুন যে ফটোগুলো আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, সেগুলো আপনাকে আর কষ্ট করে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে হবে না, অটোমেটিকলি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে, ওকে। এটাকে আপনাকে ইনেবল করে রাখতে হবে। আশা করছি বুঝতে পারছেন। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি, সেটা হলো গিয়ে এই যে চ্যাট হিস্ট্রি। আপনি চ্যাট হিস্ট্রিতে কী দেখতে পাবেন, মানে আপনি হচ্ছে আপনার যে চ্যাটের মধ্যে যে কনভারসেশনগুলো আছে সেগুলো আপনি যদি লুকায় রাখতে চান তাহলে এরিজ করে অল চ্যাটস করতে হবে। তারপর আপনি চাচ্ছেন যে পুরোটাই ক্লিয়ার করতে, তাহলে ক্লিয়ার অল চ্যাটস করবেন।
এবং ডিলেটস অল চ্যাটস, আপনি ডিলিট করলেও আপনার সবগুলো ডিলিট হয়ে যাবে, আপনার সেই চ্যাটসগুলো আর আপনার চ্যাট লিস্টে থাকবে না। তারপর আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা এই দেখুন, আপনারা যে জিনিসটা দেখবেন তার জন্য আপনাকে প্রাইভেসিতে চলে আসতে হবে। প্রাইভেসিতে চলে আসার পর আপনি এই যে অ্যাবাউটে চলে যাবেন। আপনার হোয়াটসঅ্যাপে আপনি কি লিঙ্ক দিয়ে রেখেছেন, মানে আমি আপনার হোয়াটসঅ্যাপে আপনি কি দিয়ে রেখেছেন সেগুলো কে দেখতে পারবে? হু ক্যান সি মাই অ্যাবাউট, মানে আপনার সম্পর্কে হোয়াটসঅ্যাপে আপনি যেগুলো লিখেছেন সেগুলো কে দেখতে পারবে? এভরিওয়ান দেখতে পারবে। আপনি যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আপনি যেগুলো অ্যাড করেছেন, বায়ো বা অন্য যে কোনো কিছু বা স্টোরি, সব কিছু কে দেখতে পারবে? তাহলে আপনি যদি সকলকে দেখাতে চান তাহলে এভরিওয়ান দিয়ে রাখবেন। যদি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পারবে, এবং আপনি যদি চান কেউ দেখবে না তাহলে আপনি অবশ্যই নোবডি করে রাখবেন। ওকে, আশা করছি আমার এই হোয়াটসঅ্যাপের ট্রিক্সগুলো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আজকে আমি মিষ্টি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার পরবর্তীতে কোনো নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন।